ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা। আদালত চত্বরে দুজন আইনজীবী আক্রান্ত হয়েছে। আইনজীবীরা আদালতে মানুষের হয়ে লড়বেন, মক্কেল হয়ে লড়বেন, এবং আইনজীবীরা একটি মামলায় একজনের পক্ষে দাঁড়িয়েছিলেন। সেই অপরাধে একজন দুর্বৃত্ত প্রকাশ্যে আদালত চত্বরে দুজন আইনজীবী গৌতম বণিক এবং অনির্বাণ বসাককে আক্রমণ করে হেনস্থা করেছে। এই ধরনের ঘটনা আমি 30 বছর ধরে আইন পেশার সাথে যুক্ত। আমি কোনোদিন শুনিনি আদালত চত্বরে দুষ্কৃতিকারীরা আইনজীবীকে আক্রমণ করে আহত করছে। কী অপরাধ হচ্ছে, আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করছে। আপনারা জানেন আইনজীবীরা একটি স্বাধীন পেশায় আছি আমরা। আমাদের দায়িত্ব মানুষের অধিকারের পক্ষে লড়াই করা। আমাদের অধিকার আছে যে কোনো অভিযুক্তর পক্ষে আদালতে দাঁড়িয়ে আইনি সওয়াল করা। সেই কাজই করেছিলেন গৌতম বণিক এবং অনির্বাণ বসাক। একটি মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছিল, তার পক্ষে দাঁড়িয়েছিলেন এবং সে জামিন পেয়েছিল। সেই কারণে কেন আইনজীবী ওই যুবকের পক্ষে দাঁড়ালেন, সেই অপরাধে একদল দুর্বৃত্ত যারা একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে যুক্ত, তারা প্রকাশ্য দিবালোকে দুজন আইনজীবীকে হেনস্থা করলো, শারীরিকভাবে নিগ্রহ করলো। এটা একটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর অগ্নি সংকেত। আইনজীবীরা যদি আক্রান্ত হয়, সাধারণ মানুষ কোথায় যাবে? আজকে আমরা কোন জায়গায় আছি যে আদালত চত্বরে দুজন আইনজীবীর গায়ে হাত তোলার সাহস দুর্বৃত্তরা পেয়ে যায়? এই সাহসটা কোথায় পেল? গণতন্ত্রে আইনের শাসন, আইনজীবীদের ভূমিকা, বিচার ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিচার ব্যবস্থা মানুষের পাশে দাঁড়াবে। আইনজীবীরা মানুষের পক্ষে দাঁড়াবেন। আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দোষী সাব্যস্ত হবে। এটাই তো বিচার প্রক্রিয়া। এই বিচার প্রক্রিয়াটাকে যদি তুলে নেওয়া হয়, তাহলে তো রাস্তায় যারা গুন্ডামি করেন তারা দেশ শাসন করবেন। তাহলে কারোর বিরুদ্ধে আদালতে দোষ সাব্যস্ত করার প্রয়োজন পড়বে না। কাউকে পুলিশ গ্রেপ্তার করলে তার পক্ষে কেউ দাঁড়াবেন না, দাঁড়ালে আইনজীবী আক্রান্ত হবেন। এই ধরনের ভয়ঙ্কর ঘটনা আমরা প্রতিবাদ করছি। এটা শুধুমাত্র দুজন আইনজীবীর উপর আক্রমণ বলে আমরা মনে করি না। আমরা মনে করি এই ঘটনা বিচার ব্যবস্থার উপর আক্রমণ। যারা আইনের শাসনে বিশ্বাস করে না, যারা গুন্ডামিতে বিশ্বাস করে, তারাই আক্রমণ করেছে। এর ফলে গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করা হয়েছে। আজকে যে আইনজীবীরা মক্কেলের পক্ষে দাঁড়াতে ভয় করেন, তাহলে মানুষ কোথায় যাবে? আপনারা জানেন ঘটনা কি হয়েছিল। দুজন যুবক যুবতী, তারা প্রাপ্তবয়স্ক, আর ধর্ম তাদের কাছে বিষয় না। তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিল। এই বিয়েতে একদল লোক রাগ করেছিল, তারা মিথ্যা মামলা দায়ের করেছিল। সেই মিথ্যা মামলায় দুজনই এসে আদালতে বলেছেন যে আমরা প্রাপ্তবয়স্ক, আমরা কে কোন ধর্মে বিশ্বাস করি সেটা বড় কথা নয়। বড় কথা আমরা পরস্পরকে ভালোবাসি, আমরা ভালোবেসে আমরা বিবাহ করেছি। এটা আমরা জানি যে বিবাহ করার অধিকার আমার সাংবিধানিক অধিকার, আমার পছন্দ মতো জীবন সাথী বেছে নেওয়ার অধিকার আমার সাংবিধানিক অধিকার। এখানে আমি কোন ধর্মের ছেলেকে পছন্দ করলাম, কোন ধর্মের মেয়েকে পছন্দ করলাম, এগুলো অবান্তর, এগুলো বিচার্য বিষয় নয়। কিন্তু আজকে আমরা দেখছি আমাদের রাজ্যে এই ধরনের একান্ত ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে। কে বিয়ে করলো, পাত্র কোন 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 ধর্মের, পাত্রী কোন ধর্মের, এগুলো বিবেচনা করে হস্তক্ষেপ করা হচ্ছে। এবং এর ফলেই এই মামলায়, যে মামলাটা নিয়ে গন্ডগোল, এর একটা কারণ আছে। এখানে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো আজকে আমাদের রাজ্যে তৎপর। তারা মানুষের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত পরিসরে অধিকার করছে। বিবাহ করা, পছন্দ মতো মানুষকে বিয়ে করার এই সাংবিধানিক অধিকার, তার উপর আজকে হস্তক্ষেপ হচ্ছে। এর বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে আইনজীবীরা মক্কেলের পক্ষে কথা বলেছেন। এটা আমাদের দায়িত্ব। আমরা এর জন্যই আমরা পেশায় আছি, আমরা স্বাধীন পেশায় করি, এটা আমার সাংবিধানিক অধিকার। কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের শহরে আগরতলাতে জেলা আদালতে দুজন আইনজীবীকে আক্রান্ত করা হলো, নিগ্রহ করা হলো। এই ঘটনায় এখন অব্দি পুলিশ কিন্তু অপরাধীদের ধরার ক্ষেত্রে তৎপরতা পুলিশের নেই। আমরা নিন্দা করি। আমরা মনে করি আজকে আমরা এখানে নীরব প্রতিবাদ করছি। এটা এই কয়েকজন আইনজীবী আমাদের প্রতিবাদ নয়, এটা সবার প্রতিবাদ। কারণ একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, যদি আইনের শাসন না থাকে, যদি আইনজীবীরাই ভয় পেয়ে যান, তাহলে মানুষ কোথায় যাবেন? আমরা জানি যে আইনজীবীরা নির্ভীক, আমরা স্বাধীন পেশায় আছি। স্বাধীনতা আন্দোলন আইনজীবীদের বিরাট ভূমিকা ছিল। এখনো আমাদের রাজ্যেও বিভিন্ন সময় আইনজীবীরা বিরাট ভূমিকা পালন করেছে। আমরা অনেক অপ্রিয় সত্য কথা বলেছি। আমরা ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের পক্ষে কথা বলি আইনজীবীরা। আমরা বলেছি, আমরা 88 সনে আমাদের একজন আইনজীবীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল নাসায়, আমরা ধর্মঘট করেছিলাম দলমত নির্বিশেষে। আমাদের ঐতিহ্য আছে। আজকে আমরা আক্রান্ত। এটা রাজ্যে গণতন্ত্রের বিপন্নতা কোন জায়গায় পৌঁছেছে তার একটা নিদর্শন, এটা অশনি সংকেত। আমরা বলবো, এই নীরব প্রতিবাদের মধ্য দিয়ে আমরা একটা কথা বলতে চাই, আমরা আইনজীবীরা আমাদের পেশার মর্যাদা রক্ষা করব।
আমাদের যে পেশাগত অধিকার, সাংবিধানিক অধিকার, এই অধিকারের উপর শত হস্তক্ষেপ হলেও আমরা মাথা নত করব না। আমরা মাথা উঁচু করে আইনের শাসনের পক্ষে, সংবিধানের পক্ষে, বিচার ব্যবস্থা স্বাধীনতার পক্ষে দাঁড়াবো। এই ঘোষণা দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমাবেশ হয়েছি। আমাদের সাথে আরো অনেকে আছেন, সারা রাজ্যের মানুষ আছেন, কারণ এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে কোনোদিন ঘটেনি। ভারতবর্ষে এই ধরনের ঘটনার নজির নেই যে আইনজীবীরা আক্রান্ত হচ্ছে, এবং যখন আইনজীবীরা আক্রান্ত তখন বুঝতে হবে সাধারণ মানুষের অসহায়তাটা কোন জায়গায়। তার জন্য আজকে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ শেষ নয়, কারণ আমরা মাথা নত করব না। আমরা সংবিধানকে ভালোবাসি, আমরা আইনের শাসনকে ভালোবাসি। যারা এই সাম্প্রদায়িক উত্তেজনা সরিয়ে যে সমস্ত দুর্বৃত্তরা মনে করছে এই রাজ্যে গণতন্ত্রের কবর রচনা করবে, আইনজীবীদের মুখ বন্ধ করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাদের এই বার্তা দেওয়ার জন্যই আজকে আমাদের এখানে দাঁড়িয়ে নীরব প্রতিবাদ জ্ঞাপন। কোন সংগঠন থেকে করছেন? আমরা এখানে এটা কোনো সংগঠনের বিষয় নয়, এটা সমস্ত আইনজীবীদের বিষয়, এবং এটা আমরা লয়ার্স ফর ডেমোক্রেসি আছি। এটা সমস্ত আইনজীবী, একে কোনো সভ্য মানুষ যিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, আইনের শাসনে বিশ্বাস করেন, তিনি কি সমর্থন করতে পারেন যে আইনজীবীরা আক্রান্ত হবেন মক্কেলের পক্ষে দাঁড়ানোর জন্য? এটা সবার কথা আমরা বলছি।